কোথাও যাওয়া মানে যেন একটা ছোটখাটো সংসার গুছিয়ে নিয়ে যাওয়া, সেটা বাংলাদেশের শ্বশুর বাড়ি হোক বা আমাদের সেকেন্ড টাইম হানিমুন ট্রিপে হোক। হ্যালো বন্ধুরা, আমি দিয়া তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমার অবস্থাটা তোমরা ব্লগ দেখেই তো বুঝতে পারছো, একেবারে নাজেহাল অবস্থা। বিশেষ করে শীতের জায়গায় মানে পাহাড়ে ঘুরতে গেলে লাগেজপত্র যেন একটু বেশিই লাগে, কারণ সোয়েটার, টুপি এটসেট্রা। তবে যা গরম পড়েছে, একটু শীতের জায়গায় গিয়ে মন প্রাণ একটু ঠান্ডা করে নেব, একটু শান্তি করে নেব। যে যে জিনিসগুলো নিয়ে যাব সবকিছু দেখো আমি মেঝেতে পাতিয়ে নিয়ে বসেছি। আগের একটা ব্লগে দেখেছিলে আমি ট্রলি ব্যাগটাকে সুন্দর করে ক্লিন করেছিলাম, একদম জল দিয়ে ধুয়ে ধুয়ে। আর তার জন্য দেখো কি অবস্থা, পুরো ভিতরে পর্যন্ত জল এখনো রয়েছে, পুরো ভিজে। আমারই ভুল, এটাকে রোদ্দুরে দিলে না খুব ভালো হতো। যাই হোক, এখন ড্রায়ার দিয়ে দেখো আমি পুরোটা শুকিয়ে নিচ্ছি, না হলে না একটা ড্যাম্প টাইপের গন্ধ বেরোবে, যেটা ভালো লাগবে না। সব জামা কাপড় নিয়ে যাবো, ইভেন এতে আমি রুম স্প্রেও দিয়ে দিয়েছি। চলো এবার প্যাকিং স্টার্ট করো। ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচে একটা করে এরকম কাগজ পাতিয়ে নিয়েছি, এবারে একটার পর একটা গোছাতে হবে, ঠিক আছে? সো এটা মানে দেখতে যতটা ইজি মনে হয়, কাজটা ঠিক ততটাই ডিফিকাল্ট। একটার পর একটা রাখছি, ডে বাই ডে যেটা পড়বো সেইভাবে বের করবো। এগুলো পেপার সমেতই থাকতো নাকি? পেপার সমেতই থাকবে, এক এক জায়গায় সেপারেট থাকবে। টোটাল 5 দিনের জন্য 1 2 3, তারপর এইটা নিয়ে হচ্ছে 4। এগুলো ছোট ছোট খোপে খোপে ঢুকে যাবে, ছোট ছোট খোপে খোপে ঢুকে যাবে। মানে এরকম প্যাকিং তোমরা কখন দেখো, মানে সেই 1 বছর আগে যখন আমরা গিয়েছিলাম গ্যাংটক সিকিম ট্যুরে, তারপর যখন বাংলাদেশ পরপর 4 বার গিয়েছি, তখনও কিন্তু এই ট্রলিটা, মানে এই ট্রলিটা আমাদের মানে সঙ্গী সাথী সব জায়গার জন্য, ঠিক আছে? আর এগুলো নিচ্ছি মানে রাফ ঘরে টরে পরার জন্য প্যান্ট। এগুলো কি আর এত ভালো হতে নেবো? এখানে তোমার আমার ভালো জিনিসগুলো নিয়ে নি নাকি? আমারটা আলাদা করে, তোমারটা আলাদা নেবো, তোমারটা আলাদা ব্যাগে নেবো। তাহলে তাহলে এটার মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি। পঞ্চুটা নেবো কি নেবো না সেইটা নিয়ে কনফিউজড আছি। জিন্সটাকে এইভাবে ফোল্ড করে এখানটাতে নিয়ে নিই, এই জায়গাটাতে এখনো কিছু একটা ধরবে। এ বাবা, এটাতেই দেখো পুরো ভরে গেল। আর 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 শার্ট টাইপের যেটা আকাশে ছিল ওইখান দিয়ে দিও তো। এই হচ্ছে একটা শার্ট রয়েছে, মানে সোয়েটার, হালকা শীতের সোয়েটার। সোয়েটার তাহলে কটা নিলাম? 2টো সোয়েটার নিয়ে নিয়েছি। আর একটা হয় পঞ্চু নেব, নিতে পারো না, এটা নিয়ে আমি কনফিউজ যে পঞ্চু নেব নাকি আরেকটা কিছু নেব। তো দেখা যাক, একটা কোট ফোট নেওয়া যেতে পারে। আর 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 এই চাদরটা নিয়ে নিচ্ছি। এগুলো তো তোমার জামা। এটাও ঘরে ফরে পরার জন্য একটা প্যান্ট রয়েছে, এটাও গুটিয়ে গাটিয়ে এর মধ্যেই চলে যাবে। অ্যান্ড এটা একটা টি শার্ট রয়েছে। ঠান্ডার জায়গা তো, রাতে শোয়া টোয়ার জন্য। এটা একটা প্যান্ট যাচ্ছে, ঢোলা ঢোলা প্যান্ট। এটা কোথায় নেই, এই জায়গাটায় ধরে যাবে, এখনো আছে না স্পেস ওইটাতে। ওটাতে তোমার জিনিসগুলো ধরে যাবে। আমি বলতে চাইছিলাম আমার জিনিসগুলো পার্টিকুলার আলাদা অন্য ব্যাগে নিতে। তো ওখানে তো আর নেওয়ার মতো কিছু নেই, জুতো ফুতোগুলো ফালতু আর ট্রলিতে কেন নেবো? ট্রলিতে ভালো জিনিসগুলো নেই, সেটাই বেটার হবে। গেল এদিকে। হ্যাঁ, ভেবেছিলাম খুব বেশি টাইট টাইট হবে, তাহলে লুজ লুজই আছে। ওদিকে চেনটা টেনে দাও তো, এটা দাও। কিন্তু আমি এখনো একটা জিনিস নিয়ে কনফিউশন, যে জিন্সের সাথে আমি অ্যাকচুয়ালি কি পরছি, সেটাই আমি এখন কনফিউশনে রয়েছি, কি হতে চলেছে। পঞ্চু পরবো না কোট পরবো, সেইটা নিয়ে কনফিউশন। বাবা, তাও ওয়েট হয়েছে। ট্রলিটাই তো ভার, ট্রলিটাও ভার। ওদিকটা টেনে দাও। মেন জিনিসটা হয়ে গেল, এবারে বাকি একটা পিট ব্যাগ আর একটা ব্যাগ, সাইড ব্যাগ তো থাকছে। হয়ে গিয়েছে আমার এই ট্রলিটা। এবারে জুতোগুলো সব প্যাকেটের মধ্যে করে ভরে নিয়ে যাবো। আমাদের 2টো করে জুতো যাচ্ছে, একটা করে ওই স্লিপার মানে ক্রক্স যাচ্ছে, আর একটা করে হচ্ছে স্নিকার। আর এই বড় ব্যাগটা যাচ্ছে, এর মধ্যেই হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই, মানে অবস্থা খারাপ। বেড কভার, এরকম বেড কভার, অনেকগুলো সানগ্লাস, হেয়ার ড্রায়ার, তারপর এটসেট্রা সবকিছু রয়েছে। ইনার ব্যাগ, মেনলি হচ্ছে মেডিসিন,
যেটা হচ্ছে নেসেসারি, ওখানে কিছু আইডেন্টিটি ডকুমেন্টস সবকিছু আমরা এবারে ছটফট করে এর মধ্যে ঢুকিয়ে নিই। এই ব্যাগটা স্পেসটা কিন্তু অনেকটা বড়, মানে অনেকটা জিনিস হয়ে যাবে। তোমরাই একজন কমেন্ট করেছিলে দেখছিলাম, দিদি ব্যাগ প্যাকিং এর ভিডিও কবে শেয়ার করবে, তোমাদের লাগেজ প্যাকিং এর ভিডিও। এই যে অলরেডি শেয়ার করেই ফেললাম। তোমরা যতক্ষণে এই ভিডিওটা দেখছো ততক্ষণে কিন্তু আমরা ট্রিপে ঘুরছি। যাই হোক, খুব তাড়াতাড়ি আমাদের ট্রিপের ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটা না আর একটা আলাদা এতে নেবো, মেডিসিনটাও রেখে দিই এর মধ্যে। বলুন তো মেডিসিনটা পাশে রাখলে ভালো হতো। পাশে চেনটা খোলো। পড়ে যাবে না মেডিসিন পাশে রাখলে, খোলা রাখলে ঠিক আছে। আর কিছু অয়েস্টারগুলো পাশে নিয়ে নাও। কিন্তু অনেকটা স্পেস আছে, ঠিক আছে। এই যে দুটো ব্যাগ গোছানো কমপ্লিট। ইয়েস, আমি গোছালাম আর তুমি বলে দিচ্ছ কমপ্লিট না। আর এটা নিতে খুব প্রবলেম হয়, এইদিকে হেলে গেলে না। হ্যাঁ, আর এটা এইভাবে একবার খুব সমস্যা, এটা নিতে হবে এইভাবে। ওইভাবে নিতে হয়, খুব একটা ভাই না। ওটা আমি নেবো, তুমি ওইটা নেবে। আমাদের প্রবলেম হচ্ছে হাঁটতে হবে, এটাই তো সমস্যা। আবার তুমি আবার বলছো যে ল্যাপটপ নিতে হবে। ল্যাপটপটা নিতে হবে, ওখানে তো কোনো নেটওয়ার্ক পাবো না। দেখা যাক যদি পাওয়া যায় তো ভালো। আর সব থেকে যে ব্যাপারটা আমার খারাপ লাগছে কি বলতো, আমি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি, সংসারের শত কাজ থাকার সত্ত্বেও চেষ্টা করি তোমাদের জন্য ভিডিওগুলো আপলোড দেওয়ার, বাট ওখানে গিয়ে আমি কি করে কি পারবো আমি জানি না। আমি এডিটটা হয়তো করার টাইম পাবো, বাট আপলোড কি করে দেবো? প্রত্যেকটা অফবিট সাইট জানি না কোনো নেটওয়ার্ক পাবো না। সো এটা নিয়ে আমি চাপে আছি, তাও চেষ্টা করবো। আমি জানি তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমরা আমার ভিডিওগুলো দেখার জন্য একটু হলেও ধৈর্য ধরবে। আমি বেরিয়ে এসে ঝটাপট আপলোড দেবো। আর ওখানে যদি সুযোগ পাই অবশ্যই তোমাদের সঙ্গে ছোট ভিডিওর আকারে হলেও তোমাদের সঙ্গে অবশ্যই আপলোড। আর এই দেখো আমি এই ব্রেসলেটটা পরছি। অনেকেই বলবে শাখা পলা কেন পরে যাচ্ছ না, পলা পরছি। এই পলাটা চেঞ্জ করে আমি ভাইরাল পলাটা পরবো। তো এই ব্রেসলেটটা পরছি, আমার অনেক দিনের শখ ছিল এই ব্রেসলেটটা পরে একটু ঘুরতে যাব। আর বাঁ হাতে যেমন নোয়া আছে নোয়া, তো এই হাতে নেল পালিশ আর এই হাতে কোনো নেল পালিশ নেই। মানে আমার নখগুলোরও অবস্থা কেমন যে আমি একটু টাইমও পাইনি। আর এদিকে দেখো আমার এডিটিংটা চলছে। তো চলো তাড়াতাড়ি করে এডিট করে শিডিউল দিয়ে নিই, যাতে তোমরা মানে ব্যাক টু ব্যাক পরপর ব্লগগুলো দেখতে পাও। গুড আর্লি মর্নিং, টাইম এখন হয়ে গিয়েছে দেখো 5:45। আর আজকেই কিন্তু 18ই এপ্রিল। দেখো ঘড়িটা দেখো শুধু, এত সকালে তো আমি জীবনেও উঠি না, আজকে উঠে গিয়েছি। চলো বারান্দায় গিয়ে দেখাই। দেখো পাখি ডাকছে, বা মোরগ ডাকছে, আকাশটা কি সুন্দর লাগছে বলো। আবার 7 দিন পর দেখা হবে এই বাড়িতে, আজকেই তো আমরা চলে যাচ্ছি।